কি বলবেন এটা? এখন পুলিশ দলদাসের মতো আচরণ করছে, কিন্তু আজকে আমরা পুলিশকে উচিত শিক্ষা দিয়েছি। পুলিশ আমাদেরকে বলেছিল বাইক র্যালি করতে দেবে না, তারপরে আমরা পুলিশের কাছে দাবি জানাই আমাদেরকে পায়ে হেঁটে র্যালি করতে দিতে হবে। পুলিশ প্রথমে রাজি হয়নি, তারপরে আমাদের চাপের ফলে পুলিশ নতজানু হয়ে বাধ্য হয়েছে 1 কিলোমিটার আমাদেরকে পদযাত্রা করার জন্য। যখন আমরা পদযাত্রা করছিলাম আমাদের কর্মীর মাথায় লাঠিচার্জ করা হয়, পুলিশ ঘুষি মারে। আমরা রাস্তা অবরোধ করি, ন্যাশনাল হাইওয়ে অবরোধ করি, এবং তারপরে পুলিশ আমাদের কাছে কথা দিতে বাধ্য হয় যে পুলিশ কর্মী এই কাজ করেছে, বিনা প্ররোচনায় আমার কর্মীর মাথায় লাঠির আঘাত দিয়েছে, তার এনকোয়ারি হবে। ক্যামেরার সামনে পুলিশ কথা দিয়েছে, এনকোয়ারি হবে এবং তার উপযুক্ত ব্যবস্থা হবে। আমরাও দেখতে চাই, নচেত আমরা থানা ঘেরাও করব। আজকে ব্রিগেড সমাবেশ থেকে মোহাম্মদ সেলিম বলছে 2013 সালের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৃদ্ধি হয়েছে, অর্থাৎ 2014 সালে বিজেপি দিল্লিতে ক্ষমতা এসেছে, তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি বেড়েছে। বলছে এটা বিজেপি আর তৃণমূলের আঁটার। দেখুন, আঁটার তো বোঝাই যাচ্ছে। আজকে তৃণমূল সিপিএম এর ব্রিগেড চালু হচ্ছে, বাংলার যে রাজ্য সঙ্গীত, সেই রাজ্য সঙ্গীত দিয়ে চালু হচ্ছে। দিল্লি থেকে ফিশ ফ্রাই কারা খাচ্ছে? আমরা ফিশ ফ্রাই খাচ্ছি না, ধরো ফিশ ফ্রাই খেতে যাচ্ছি না। ওখানে তো এখানে লড়াই, এখানে কুস্তি, আর দিল্লিতে গিয়ে দোস্তি, আর বাদ বাকি গোটা দেশে মস্তি হচ্ছে ফিশ ফ্রাই দিয়ে। তো মস্তি তো কে করছে আমরা দেখতে পাচ্ছি। বলছে বিজেপির 5 পয়সার এখানে কোনো লিডার নেই যেখানে ক্ষমতায় আসবে, শুধুমাত্র তৃণমূলের হাত ধরে বিজেপি এখানে বারবারান্ত। দেখুন, মোহাম্মদ সেলিম নিজেকে বিরাট বড় নেতা মনে করতে পারে, কিন্তু এই মোহাম্মদ সেলিমকে আমাদের 5 পয়সার লিডার নয়, এরকম দেবশ্রী চৌধুরী ভোটে হারিয়ে প্যাকেট করে পাঠিয়ে দিয়েছে। তো আমরা যদি 5 পয়সার লিডার না হয়ে মোহাম্মদ সেলিমের মতো এত বড় বিরাট লিডারকে হারাতে পারি, আমাদের 5 পয়সার লিডার হতে কোনো অসুবিধা নেই। আর মীনাক্ষী বলছে যে সমস্ত আপনাদের বিধায়করা রয়েছে তারা বিধানসভার ভেতরে বিজেপি, বাইরে এসে মমতা ব্যানার্জির কোলে দোল খায়। ওনাকে জিজ্ঞেস করুন না চাকরিটা কিভাবে হয়েছিল। চলুন। চোর তো পুলিশকে গালি দেবে, চোর বলবে পুলিশ ভালো কাজ করছে, চোর তো পুলিশকে গালি দেবে, যেটাই ঠিক। মদত দিচ্ছে, মানে শোনা যাচ্ছে রাজ্যপাল বলছেন যে উনি বাংলাদেশে পালিয়েছেন। পালাতেই পারে, ওই সমস্ত এলাকাতে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশি বানিয়ে দিয়েছেন, বাকি রেখেছেন কি বাংলাদেশ বানাতে কিছু? চলুন।